আগের দিনে তেমন কোনো সমস্যা নেই তো নাকি? টাইপ 7 কি বলছে দেখ, 1170 টাকায় একটি পণ্য বিক্রি করে একজন ব্যক্তি 10% ছাড় দেন এবং 30% লাভ করে। যদি পণ্যটি 5% ছাড়ে বিক্রি করা হয় তবে লাভের শতাংশ কত হবে হিসাব করতে বলছে। তো আমরা এই ডিসকাউন্টের অঙ্কগুলো সাধারণত কীভাবে সমাধান করছিলাম আগের দিন, সব অনুপাত বানিয়ে, তাই তো? এই একই প্যাটার্ন যাবে, প্যাটার্ন এখানে কী যাবে, প্রথম পার্সেন্টেজটাকে ব্রেক করবো, 10% ছাড় দেন, তাহলে ছাড়টা কিসের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়? মার্ক প্রাইসের সাপেক্ষে। তাহলে মার্ক প্রাইস ইজ টু ডিসকাউন্ট। আমি কিছু কলাম বেশি বানিয়ে দিচ্ছি, ডাইরেক্ট করতে গেলে এগুলো এক্সট্রা দরকার হবে না। তাহলে 10% ছাড় দেয়, ছাড়টা মার্ক প্রাইস হবে, উপরে হবে 10% মানে কি 1/10, তাহলে 10 ইউনিট যদি মার্ক প্রাইস হয় তাহলে ডিসকাউন্ট হবে 1 ইউনিট, তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত? 9 ইউনিট, তাই তো? দিয়ে কী বলছে, এই যে বিক্রি করছে, এই বিক্রি করে 30% লাভ হচ্ছে, তাহলে এই পার্সেন্টেজটা আবার কিসের সাপেক্ষে? 30% লাভ, এই 30%টা কার সাপেক্ষে? কস্ট প্রাইসের সাপেক্ষে। লাভ ক্ষতি কিসের সাপেক্ষে হয়? কেনাদামের সাপেক্ষে হয়। তাহলে আর একটা রেশিও তৈরি হবে এখানে, এই 10%টা কিসের সাপেক্ষে? মার্ক প্রাইসের সাপেক্ষে। তাহলে এই রেশিওটা মার্ক প্রাইসের সাপেক্ষে তৈরি হয়েছে, আর এই পার্সেন্টেজটা, এই 30% যেটা লাভ, সেটা কেনা দামের সাপেক্ষে লাভ। তাহলে এটা কেনা দামের সাপেক্ষে আর একটা আমরা রেশিও তৈরি করবো, সেটা কি কস্ট প্রাইস ইজ টু লাভ বলেছে। তাহলে প্রফিট কি? কস্ট প্রাইস কত? 30% মানে 10, আর প্রফিট তাহলে 30, তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত? 10 ইউনিট কেনা দাম, 3 ইউনিট যদি লাভ হয় তাহলে সেলিং প্রাইস 13 ইউনিট হওয়া উচিত, তাহলে তাই তো? তো এখানে একটা জিনিস একটু বিচার করে দেখ, সেলিং প্রাইস এখানে 9 ইউনিট আছে এই অনুপাতে, আর এই অনুপাতে সেলিং প্রাইস 13 ইউনিট আছে। এবার একই তো মালের কথা বলছে, একটা মালের কথাই বলছি। এবার এখানে আমরা মার্ক প্রাইসের সাপেক্ষে করেছিলাম, আর এখানে কস্ট প্রাইসের সাপেক্ষে গোটা অনুপাতটা এসছে, তাই তো? কিন্তু দুটোতেই সেলিং প্রাইসটা কমন, সেলিং প্রাইসটা দুটোতেই কমন। তাহলে এই সেলিং প্রাইসটা সেম যদি আমরা করে দিতে পারি, তাহলে গোটা অনুপাতের টেবিলটাকে আমরা একসাথে ব্যবহার করতে পারবো, তাই তো? তাহলে আমরা এবার কী করব, যেন দুটো অনুপাতে সেলিং প্রাইস সেম টু সেম হয়ে যায়, তাই আমরা দুটো চেষ্টা করব। তাহলে উপায় কি, এই সেলিং প্রাইস দিয়ে একে গুণ, আর এই সেলিং প্রাইস দিয়ে একে গুণ, অথবা দুজনের লসাগু যেটা সেটা করা। জানিস তো এই পদ্ধতিটা? হ্যাঁ, আগের দিন ক্লাসে এই পদ্ধতি দিয়েই করা হচ্ছিল সব। তাহলে 130 ইজ টু কত হবে? 13 ইজ টু 9 13 কত? 117 নাকি রে? 117। তাহলে কস্ট প্রাইস কত হবে? এখানেই টেবিলটা কমপ্লিট করে দিই। কস্ট প্রাইস কত হবে? 9 10 90 হবে কস্ট প্রাইস। এই যে ঠিক তো, টেবিলটা এখন সেম হয়ে গেল, যেটা গুণ করছি, এটা আর বাড়ালাম না, এটা এখান থেকে সব করে দিচ্ছি। তাহলে এবার তুই এখান থেকে সব পেয়ে গেলি। কী কী পেয়ে গেলি? এখানে মার্ক প্রাইস পেয়ে গেলি 130 ইউনিট, ডিসকাউন্ট এত, সেলিং প্রাইস এত, কস্ট প্রাইস এত। এই ডিসকাউন্টও দরকার, তো এটা দরকার, এটা দরকার, এটা মেন, এই দুটোর মেন দরকার, সেলিং প্রাইস, মার্ক প্রাইস আর কস্ট প্রাইস। পরিষ্কার? একটা রেশিওতে পেয়ে গেলি। এই গুণটা আর করছি না, এখান থেকে গুণ করে যেটুকু দরকার টেনে বের করে নিয়েছি আমি। আগের দিনের অঙ্কর সাথে রিলেট কর, ক্লাস সবসময় দেখে আসবি, ক্লাস মিস হয়ে গেলে। যাকে এরপরে কোথায় যাব? হ্যাঁ, এ কী বলেছে, যদি পণ্যটি 5% ছাড়ে বিক্রি করা হয়, যদি পণ্যটি 5% ছাড়ে বিক্রি করা হয় তবে লাভের শতাংশ কত হবে? তাহলে মার্ক প্রাইস কত? 130 ইউনিট, তাহলে এর 5% কত? 5 13 65, 6 এর 5% কত হবে? 130-এর 5% 6.5 হবে,
তাই তো? তাহলে বিক্রি হবে কততে? 30 থেকে 6 বাদ দিলে কত হবে? 24, মানে 123.5 বিক্রি হবে। মালটার কেনা দাম কত? 90 ইউনিট কেনা দাম। তাহলে 90 থেকে 23.5 যদি যাস তাহলে কত কম বেশি হচ্ছে? 33.5। এটা লাভ হচ্ছে, তার সাপেক্ষে 90 সাপেক্ষে। তাহলে লাভের হার কত? 33.5 টাকা লাভ হবে 90 ইউনিটে। এত ইউনিট লাভ, তাহলে 100তে কত নাকি? একটা শূন্য কেটে দিয়ে দশমিক করলাম, আর একটা শূন্য কেটে দিয়ে এটাকে সাইজ করলাম। 3 3 6 5 11, তার মানে হবে না। তাহলে 335/9, এটা হলো উত্তর। নিচে 9 থাকবে, যেটা উত্তর হবে তার। এখানে নিচে 9, 335, এইটাই হবে, এটাই নিচে 9 আছে। বোঝা গেছে এখানে কি করেছি সবার? কারো কোনো জিজ্ঞাসাবাদ আছে? আগের দিন ক্লাসটা তোদের করতে হতো, এরকম করবি না কখনো। হ্যাঁ, এরকম ওরা করলে ওদেরকে আমি অনেক কথা বলতাম। ওরা এখন এখানকার সেট আপ পুরোপুরি বুঝে উঠতে পারছিস না বলে তোদের আমি কিছু বললাম না। ক্লাস কামাই হয়ে গেল, অবশ্যই দেখে আসতে হবে, বাধ্যতামূলক। আরেকবার বলে দিচ্ছি, দেখ, এই কথা বলবি না, পেরে থাকিস পরের অঙ্ক কর, বুঝে থাকিস, কথা পারবে না, না বুঝলে এদিকে টাকা। আরেকবার রিপিট করছি, বলছি এত টাকা একটি পণ্য বিক্রি করে একজন ব্যক্তি 10% ছাড় দেন। এত টাকা একটা পণ্য বিক্রি করতে গেছে, দিয়ে এত পার্সেন্ট ছাড় দিচ্ছে। অ্যাকচুয়াল ভ্যালুতে উত্তর চাইনি, তাই অ্যাকচুয়াল ভ্যালুটা আমি কোনো ইউজই করলাম না অঙ্কতে। বুঝতে পারছিস? 10% সাথে ছাড় কিসের সাপেক্ষে হয়? সবসময় মার্ক প্রাইসের সাপেক্ষে হয়, তাই তো? ধার্য মূল্যের সাপেক্ষে হয়। ধার্য মূল্য যেটা মার্ক প্রাইস, মানে একটা দ্রব্যের গায়ে যেই দামটা লেখা থাকে সেটাকে বলে মার্ক প্রাইস। তুই তোকে ছাড় দেয়, তাহলে যেই দামটা লেখা আছে ছাড় তো তার সাপেক্ষে দেবে না। বুঝা গেছে? তাহলে মার্ক প্রাইসের সাপেক্ষে ছাড় দেয়। তাহলে এই 10% যেটা আছে, এই 10%টাকে আমরা মার্ক প্রাইসের সাপেক্ষে তুলনা করব। তাহলে মার্ক প্রাইস যদি 10 হয় তাহলে ডিসকাউন্ট হবে 1। 10% মানে কত? 1/10, তাই তো? এটা হলো মার্ক প্রাইসের সাথে তুলনা হবে। আর এটা কি হবে? ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট মানে রেশিওটাকে 1/10-এ ভাঙতে পারি। 1/10 থেকে 10 মানে মার্ক প্রাইস, 1 মানে ডিসকাউন্ট বলতে পারি না? হ্যাঁ, তাহলে মার্ক প্রাইস 1, ওর জন্য মার্ক প্রাইস 10, ডিসকাউন্ট 1, তাহলে সেলিং প্রাইস কত হবে? 9। বেশ, আর একটা পার্সেন্টেজ বলেছে একটু পরে গিয়েই। এটা কি বলেছে? 30% লাভ করেন। লাভ ক্ষতি সাধারণত কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের সাপেক্ষে সাধারণত লাভ ক্ষতি ক্যালকুলেশন হয়। যদি ক্রয় মূল্যের সাপেক্ষে, কেনা দাম এর সাপেক্ষে, যদি অন্য কিছুর সাপেক্ষে লাভ ক্ষতি বিচার করা হয় ওদের, তাহলে সেটা ওরা উল্লেখ করে দেবে। নচেত ক্রয় মূল্যের সাপেক্ষেই হবে লাভ ক্ষতি। হ্যাঁ, তাহলে এটা এই পার্সেন্টেজটা ওরা কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে এইটা তো মার্ক প্রাইসের সাপেক্ষে পার্সেন্টেজ নিয়ে এই টেবিল বানিয়েছে এই পর্যন্ত। এখানে আর এটা ঢোকাতে পারবি না তুই চাইলে। এটাকে তো আলাদা টেবিল বানিয়ে নিতে হবে এখানে, কারণ এটার বেস আলাদা, এটার বেস আলাদা। এটার বেস হলো মার্ক প্রাইস, আর এটার বেস হলো কস্ট প্রাইস। ঠিক আছে? তাই এটার জন্য আলাদা একটা রেশিও এখানে তৈরি করছি। কী করছি? 30% লাভ। 30% 3/10, তাই তো? 3/10। তাহলে এইখানে এইটা কি? এটা হলো প্রফিট, আর এটা কি? কস্ট প্রাইস না? কস্ট প্রাইস হবে গেলে আবার, তাহলে কস্ট প্রাইস 10 হলে প্রফিট হবে 3। তাহলে সেলিং প্রাইস কত? 13। তাহলে এইখানেও সেলিং প্রাইস আছে, এইখানেও সেলিং প্রাইস আছে। এদের দুটো টেবিলে তো বেস আলাদা, ওই কারণে সেলিং প্রাইস আলাদা আলাদা চলে আসছে। এইরকম অবস্থায় যদি থাকে, একই অঙ্ক তো একই, মাল তো একটাই, একটা মালেই তো এরকম পার্সেন্টেজ দিয়ে তোকে যাচ্ছে, ঠিক তো? তাহলে একই অঙ্ক যখন মালটা আদতে একটা দামে তো বিক্রি হয়েছিল, তাহলে সেলিং প্রাইস আলাদা আলাদা আসছে। কেন আসছে? বেস আলাদা। এখানে বেস কস্ট প্রাইস, এখানে বেস মার্ক প্রাইস। ঠিক আছে? সেলিং প্রাইসটা সেম করলেই অনুপাত দুটোর মধ্যে আমরা লিঙ্ক করতে পারবো। এবার
এই অনুপাত দুটোর মধ্যে লিঙ্ক করার একটা রাস্তা কি রয়েছে, এটার মধ্যেও সেলিং প্রাইস আছে, এটার মধ্যেও সেলিং প্রাইস আছে। এই সেলিং প্রাইস দুটোকে আমরা ট্র্যাক করবো। এটাই সেলিং প্রাইস আছে 9, এটা কত 13। তাহলে এমন কিছু গুণ করতে হবে যেন এর সেলিং প্রাইস আর এর সেলিং প্রাইস সমান হয়ে যায়, বুঝেছিস? তাহলে 9 আর 13 লসাগু তো হয় না, তাহলে সরাসরি গুণ করবো, 13 দিয়ে একে গুণ করবো গোটাটাকে, আর এই 9 দিয়ে গোটাটাকে গুণ করবো, বুঝেছিস? গুণ করলে এটা কত হতো 10, 3 9 27 আর 117। তাহলে সেলিং প্রাইস সেম হয়ে গেল তো। এই গুণটা আমি করিনি এখানে, আগের দিন এগুলো নিয়ে অনেক বলেছি বলে আজকে আর করিনি। 117, এটাও 117 হয়ে গেল, সেলিং প্রাইস সেম। তাহলে এই অনুপাতের সাথে এই অনুপাতে লিঙ্ক করা যায়, করা যায় তো। তাহলে সেই হিসেবে তাহলে কস্ট প্রাইস কত হবে, এটা 9 10 90 হবে কস্ট প্রাইস। তাই এখানে ডাইরেক্ট কস্ট প্রাইসটাকে 90 লিখে দিলাম, বুঝেছিস? এই গুণটা আমি এখানে দেখাইনি, এই গুণটা ওখান থেকে টেনে নিয়ে আমি 90 দেখিয়ে দিয়েছি। তাহলে কেনা দাম 90, মার্ক প্রাইস পেয়ে গেলে 130। তাহলে বলছে যদি পণ্যটি 5% ছাড়ে বিক্রি করা হতো, 5% মানে কত, এর 5% 6.5, তাহলে বিক্রি হবে কত, এততে বিক্রি বলছে। যদি এই দামে বিক্রি করা হতো লাভ কত হতো, কেনা দামটা এত পেয়ে গেছিস, লাভ হচ্ছে পয়েন্ট এই 33.5, লাভের হার কত হয়েছে, বোঝা গেছে? পরিষ্কার? তাড়াতাড়ি এই দুইটা পেরেছিস সবাই? হয়েছে তো? এই তোদের হয়েছে? হ্যাঁ, আচ্ছা, চারের অঙ্কটা দেখ এবার করে, চারেরটা দেখ, বাড়িতে করি বাকিটা।
হ্যাঁ, এটা কিছুই নাই ভাই, ধার্য মূল্য বলে দিয়েছে এটা, আর বলেছে যে এত টাকায় যে বিক্রি করে। তো এখানে ছাড় কত পার্সেন্ট দেয়, দ্বিতীয় কেসে এটা পার্সেন্টেজ ছিল আগের অঙ্কে, এত পার্সেন্ট ছাড় দেয় পড়ে গিয়ে, আর এখানে ওটা অ্যাকচুয়াল ভ্যালুতে বলে দিয়েছে। তাহলে ছাড় কত দিচ্ছে এখানে? 80 ছাড় দিচ্ছে, 550-এ 80 ছাড় দিচ্ছে, এত পার্সেন্ট ছাড় দিচ্ছে বর্তমানে, তাই না? তো ঝামেলায় যাবেই কেন, তুই ডাইরেক্ট রেশিও করে নিবি যে 550-80 এই ছাড় দিচ্ছে, মানে 55:8। এখন বর্তমানে এই রেশিওতে ধার্য মূল্য আর ছাড়ের অনুপাত, মার্ক প্রাইস ইস্টু ডিসকাউন্টের রেশিওতে 55:8। কত বললাম? 4। ওটা অ্যাকচুয়াল বলতে দিয়েছে অঙ্ক, আর কিছু না, একটু দিয়েছে তোকে। চল দেখ 4-টা দেখ। দেখ এখানে কি বলছে, একটি পণ্য একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, একটি পণ্য একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, এ কি বলছে, যদি এটি এই মূল্যের এত পার্সেন্টে বিক্রি করা হয়, মানে যেই দামে আগে বিক্রি করা হচ্ছিল যে নির্দিষ্ট মূল্যের, ঠিক আছে, সেই মূল্যের যদি 80%-এ বিক্রি করা হয় তবে 10% ক্ষতি হয়। বুঝেছি ভাষা? আবার বলছি, একটি পণ্য একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, মানে আগে একটা দামে বিক্রি হতো পণ্যটা, যদি এটি এই মূল্যের 80%-এ বিক্রি করা হয়, যদি এটি এই মূল্যের 80%-এ বিক্রি করা হয় তবে 10% ক্ষতি হয়। তাহলে যে নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হতো সেটাকে আমরা এখানে দুটো সেলিং প্রাইস 1 ধরলাম, ওই মূল্যের এত পার্সেন্ট দামে যে বিক্রি করা হয় এটা দ্বিতীয় বিক্রয় মূল্য, এটাকে আমরা সেলিং প্রাইস 2 ধরবো। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, চল আমি ধরলাম আগে বিক্রি করা হতো, তাহলে যদি এটি ওই মূল্যের 80%-এ বিক্রি করা হয়, মানে দ্বিতীয় কেসের বিক্রিটা, তার মানে SP1 SP2 80% মানে 4/5, তাই তো? তাহলে আগে 5 ইউনিটে বিক্রি করা হতো, এখন বিক্রি করা হয় 4 ইউনিটে। 80% কমে বিক্রি হয় বলে নাই, 80% বেশিতে বিক্রি হয় সেটাও বলে নাই, বলেছে 80%-এ বিক্রি হয়। তাহলে 80% মানে 4/5, তাহলে ওটা ডাইরেক্ট 4 হওয়া উচিত, যোগ বিয়োগের কোনো গল্প নেই। এই জায়গাটা ভালো করে ভাষাটা খেয়াল কর, আমার কথা পরিষ্কার? এই পরিষ্কার আগাই তাহলে বলছে তবে তার 10% ক্ষতি হয়, কি সমস্যা? তাহলে এই 10%টা বেশ কি, এই 10%-এর বেসটা হলো কেনা দাম, ক্ষতি হয় বলছে। তাহলে এখানে আর একটা বানাতে হবে, CP/SP, তবে তার 10% ক্ষতি হয়, মানে এইটার কথা বলছে। দ্বিতীয় কেসে যে বিক্রি SP2, তাহলে এটা SP2 এর সাথে তুলনীয়। 10% ক্ষতিটা কার সাথে? বিক্রি হচ্ছে এই বিক্রির সাথে তুলনীয় 10% ক্ষতি যে বিক্রিটা, তাহলে এখানে CP-র সাথে SP2 যাবে। বুঝতে পারছিস তোরা? তাহলে এখানে কত দেব? 10% ক্ষতি হয়, তাহলে 10:9 দেবো। ডাইরেক্ট যেহেতু SP দিয়েছি, লস দিয়ে নিয়ে যদি লসের রেশিও বানাতাম তাহলে এটা 1 দিতাম, হয়েছে? তাহলে এইখানে দেখ দুটো অনুপাতের মধ্যে আমাদের SP2 কমন, এই দুটোকে আমি করবো, কম্বাইন করবো। তাহলে এটা
আর এটা লসাগু করলে কত হবে? 4 আর 9 36, এই দুটোকে 36 বানানোর টার্গেট থাকবে আমার। এই 36 বানাতে গেলে কী করতে হবে আমাকে? এইটাকে 9 দিয়ে গুণ আর এইটাকে এইটা বাদ দিয়ে দিলাম 4 দিয়ে গুণ, তো এটা 5 9 45 ইস্টু 4 9 36। আমার এখান থেকে সিপিটা দরকার হবে, সিপিটা টেনে নেবো এখান থেকে 4 10 40, তাহলে কস প্রাইসটি পেয়ে গেলে। এবার কি বলছে খেয়াল কর, এবার তোকে বলছে পণ্যটি মূল বিক্রয় মূল্যে বিক্রি হলে লাভের শতাংশ কত হতো। পণ্যটি মূল বিক্রয় মূল্যে মানে SP1-এ বিক্রি করলে, বুঝেছিস? পণ্যটি মূল বিক্রয় মূল্য অর্থাৎ SP1-এ বিক্রি করলে লাভের শতাংশ কত হতো। SP1 কত? 45 আর CP 40 নাকি? তাহলে এখানে এই SP1-এ যদি বিক্রি হয় লাভ কত হবে? +5। লাভের পার্সেন্টেজ কত? 5/40 × 100, 2 5 মানে 25/2 মানে 12.5%। হ্যাঁ, বোঝা গেছে? কী করবো? চল 5-এরটা কর, ঝটপট করবি, সময় নেবি না আর। ঝটপট করবে, হ্যাজাতে চাইবে, হ্যাজারে হবে না, এখান থেকে ক্লিয়ার করে বেরোতে হবে। ডিসকাউন্টের ভালো অঙ্ক রে এগুলো, হাজারের মতো অঙ্ক। এই যে কন্টেন্ট যেই অঙ্কের ভিত্তিতে বেস করে, যে অঙ্কের ভিত্তিতে পড়া না, এগুলো আসলে এসএসসি সিজিএল লেভেলের উপরে বেস করে পড়া এগুলো। এতটা হার্ড এগুলো দরকার পড়ে না সবসময়, কিন্তু করে রাখা দরকার। কোশ্চেন দিন যেভাবে বদলাচ্ছে, ভালো কোশ্চেন যা কম্পিটিশন যাচ্ছে, কিন্তু ভালো কোশ্চেন পরীক্ষা হলে অ্যাটেন্ড না করে আসতে পারলে চাকরি পাবে না। ভালো কোশ্চেন প্র্যাকটিস না করলে, ভালো কোশ্চেন পরীক্ষা হলে অ্যাটেন্ড করবে কী করে? ওর জন্যই এই ধরনের কোশ্চেনে ভিডিও দেওয়া হয়েছে। সময় দিলাম না, এইদিকে দেখ, যারা পেরেছে ভালো, না পেরেছে এইদিকে দেখ কী বলছে। দেখ, একটি পণ্য নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, তাহলে নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, তাহলে এটাকে SP1 যাবো আমরা। যদি ওই মূল্যের এতই বিক্রি হয়, তাহলে এটা এখান থেকে যেটা পাবো সেটা কি SP2 যাব। হ্যাঁ, তাহলে 33.1/3% মানে কত? 1/3। হ্যাঁ, তাহলে এততে বিক্রি হয়, তাহলে এখানে SP1 =
sp2, তাহলে এটা যদি 3 হয় এটা কত হবে? 1 হবে। হ্যাঁ, হবে তো? বুঝতে পারছিস কথা আমার সবাই? দেখি বলছে তবে এত ক্ষতি হয়। তাহলে এই যে ক্ষতি যেটা বলেছে এটা কি ট্রায়াঙ্গুলের উপর বেস করে, তাহলে এটার জন্য আলাদা টেবিল হবে CP/SP। ক্ষতিটা কোন কেসের সাথে ক্ষতি? দ্বিতীয় কেসের সাথে, দ্বিতীয় বিক্রয়মূল্যের সাথে ক্ষতি, ওই জায়গাটায় ক্ষতির কথা বলছি। আগে তো এই ক্ষতি হচ্ছিল না, এই দামে বিক্রি করার পরে এই ক্ষতিটা তৈরি হয়েছে না, এই দামে বিক্রি করার ফলে ওর এই ক্ষতিটা হয়েছে। তাহলে এখানে কি SP2 যাবে, হলো? তাহলে কত? তারা ক্ষতিটা না করে এখানে লসটা ধরি, লস, তারপরে SP2 দিই, তাহলে আরেকটু সহজ হবে। সিপি যদি আমার 3 হয় তাহলে লস হবে 1, তাহলে SP কত যাচ্ছে? 2 যাচ্ছে নাকি? ক্ষতি হয় CP3 হলে লস 1, তবে তো SP2 হবে অ্যাকচুয়াল। হ্যাঁ, এটা লিখতে বানালাম, তাইছে? এবার এখানেও SP2, এখানেও SP2, দুটোকে সেম বানাতে হবে। সেম বানাতে গেলে এখানে ঝামেলা অনেক কম, শুধু এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, শুধু এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 3 দিয়ে বলেন 6:2, তাহলে টেবিল দুটো সেম সেম ম্যাচ করে গেছে। তাহলে এখানে আমি সিপি পেয়ে যাব আরামসে। সিপি কত হচ্ছে? 3 সরাসরি। কি বলছে? যদি এটি মূল বিক্রয় মূল্যের 60% বিক্রি করা হয় তবে লাভের শতাংশ কত? মূল বিক্রয় মূল্যের 60%। তাহলে মূল বিক্রয় মূল্য কত? 6 ইউনিট SP1, তাহলে এর 60% মানে কত হবে? 3.6। এর 60% মানে কত? 3.6 হবে তো নাকি? হ্যাঁ, তাহলে এখানে লাভ কত হচ্ছে ভাই? লাভ কত হচ্ছে? সিপি তো 3, লাভ 0.6 ইউনিট লাভ। লাভের হার কত? 0.6/3 ইন্টু 100। একটা শূন্য কেটে দশমিক করালাম, 3 × 6, 20%। ঠিক তো? বোঝা গেছে? পরে যেতে পারি টাইপে। চল, টাইপ কতগুলো আছে ডিসকাউন্টের টোটাল? পার্সেন্টেজের টপিক একটা আছে, বিয়ে করে দেবো। পার্সেন্টেজ সংক্রান্ত টপিক, সরল সুদ, জটিল সুদ, লাভ ক্ষতি হয়ে গেল। এবার চলছে আমাদের ডিসকাউন্ট। শতকরা অধ্যায় হয়ে গেছে নাকি? পার্সেন্টেজও হয়ে গেছে, ডিসকাউন্ট চলছে। পার্সেন্টেজ রিলেটেড অধ্যায় আর বেঁচে থাকছে না তোদের, বল? আর কিছু আছে পার্সেন্টেজ রিলেটেড অধ্যায়? রেশিওতে পার্সেন্টেজ কী আছে? আমি বললাম যে পার্সেন্টেজ রিলেটেড অধ্যায় আর তো কিছু বেঁচে থাকছে না নাকি? শতকরা করিয়েছি, লাভ ক্ষতি করিয়েছি, ডিসকাউন্ট করাচ্ছি, সরল সুদ করিয়ে দিয়েছি, জটিল সুদ করিয়ে দিয়েছি। তাহলে পার্সেন্টেজ সংক্রান্ত যত রকম অঙ্ক হয় সব আমাদের কভার হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে পরে পার্সেন্টেজ ছাড়া অধ্যায়ে ঢুকবো আমরা। আছে পার্সেন্টেজ ছাড়া মেন দুটো টাইপের, 3টে টাইপের অঙ্ক হয়। একটা হলো অনুপাত সংক্রান্ত, ওই মিক্সচার টিক্সচার ওসব পড়ে যাবে। একটা হবে সময় কার্য সংক্রান্ত, ভাই এতদিনে এই কাজ করে, এতদিনে ওই কাজ করে, ওসব। আর একটা পড়ে যাবে সময়ের দূরত্ব সংখ্যা। ঠিক আছে, এই তোদের এরপরে আমি যাব অনুপাত সংক্রান্ত অঙ্কতে। আর অনুপাত সংক্রান্ত অঙ্কতে যখন যাব সামনে, তখন ওই ব্যাচটার সাথে তোদের মার্চ হয়ে যাবে ক্লাস, ওদের সাথে তোদের মার্চ হবে ক্লাস। তখন তোদের এখন দুটো করে হচ্ছে 3টে হয়ে যাবে ক্লাস।
কি বার হচ্ছে? সোম আর শুক্র। তখন হবে সোম বুধ শুক্র, 3 দিন। অসুবিধা নেই তো এই রুটিনে তোদের কোনো? তো মেয়েটাকে একবার জিজ্ঞাসা করবি তো। ও বুধবারে মনে হয় সমস্যা নেই, আগে তো ছিল বুধবারে তোদের ক্লাস আগে হতো না বুধবারে, তখন ক্লাস তোদের হয়ে যায় সোম বুধ শুক্র, ঠিক আছে? তখন তোদের ব্যাচটা মার্চ হয়ে যাবে ওদের সাথে, এইভাবে করে। ওই ব্যাচের সাথেও কথা একটু বলেছি, টাইমটা একবার সেট করতে হবে। টাইম একই থাকবে। যাকে দেখ এদিকে কি বলছে দেখ এবার। একজন ব্যবসায়ী তার নতুন ব্যাচ ক্লাস এখনো শুরু হয়নি, কিছুজন এসেছিল দেখলাম, যদি ছেলেপেলেকেও থাকে একটু বলে দিন, হ্যাঁ? একজন ব্যবসায়ী তার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে, তাহলে কিসের উপর ছাড় দিয়ে? ধার্য মূল্যের উপর। একটি পণ্য বিক্রি করে এত % লাভ করে। তাহলে এই দুটো যে বলেছে পার্সেন্টেজ, এই দুটোকে আগে আমি সাজাই, তারপরে সামনে অঙ্ক পড়া যাবে। আমি কি করছি একটা জিনিস ভালো করে খেয়াল কর, কী করছি বলতো? একটা করে পার্সেন্টেজকে ধরছি, তুলছি, আর তার সাপেক্ষে অনুপাত তৈরি করছি, আর কিচ্ছু করছি না। শেষে গিয়ে অনুপাতগুলোকে মার্জ করছি, শেষে গিয়ে ওই অনুপাতের ভেতর থেকে গিয়ে হিসাব করছি, তাই তো? এটাই তো করছি, আর বেশি কিছু আমি কোনো ঝামেলা করে আমি অঙ্ক পুরো করছিও না। একটা করে পার্সেন্টেজ নিচ্ছি, তুলছি, অনুপাত লাগাচ্ছি, চলো অঙ্ক যেদিকে যায় সেদিকে নিয়ে যাবে সমাধান। এখানেও তাই করবো। দেখ, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিচ্ছে, বেশ। ধার্য মূল্য মানে মার্ক প্রাইসের উপরে ছাড় দিচ্ছে, মানে ডিসকাউন্ট। 5 টাকা মার্ক প্রাইস হলে 1 টাকা ডিসকাউন্ট, 1 ইউনিট ডিসকাউন্ট। একটি পণ্য বিক্রি করে 25% লাভ করে। লাভ করতে কিসের সাপেক্ষে? যদি উল্লেখ করে দেয় তবে অন্য কিছুর সাপেক্ষে, আর উল্লেখ তো না, সাধারণত করে না উল্লেখ, খুব রেয়ার কেসে উল্লেখ করে। উল্লেখ করে না মানে কি? সিপির সাপেক্ষে। তাহলে একটা রেশিও তৈরি করে নেবো এখানে, যে সিপি ইজ টু প্রফিট 4:5। তাহলে এই অনুযায়ী সেলিং প্রাইস কত হয়? প্রফিট 1 ইউনিট নাকি? তাহলে এসপি কত হবে? 5 ইউনিট। আর এখানে এমপি থেকে ডিসকাউন্ট 1 ইউনিট দিলে এসপি কত হবে? 6 ইউনিট। এই 4 ইউনিট ছাড় দিচ্ছে ডিসকাউন্ট, 4 ইউনিট, ঠিক আছে? এবার তারপর দেখ, এইবার এসপি দুটোতেই চলে আসছে। পরে অঙ্ক আরও বলেছে এটা ওটা, ওগুলো আমি পরে গিয়ে এইটা যদি সেম না করি তাহলে আমার কোনো শেষে আর কিছু করতে পারবো না, বুঝতে পারছিস? এই দুটোকে আমাকে মার্জ করতে হবে। মার্জ করার টেকনিক কি? এসপি দুটোকে, আরে সেই মনে আছে H2B আর কোথাও আছে B/C, এই দুটোকে মার্জ করার নিয়ম কি? দুটোতেই বি আছে কমন, তাহলে বি দুটোকে সমান করে দিয়ে মার্জ করতে হবে, জানিস তো? ওটাই এখানে হচ্ছে, আর কিছু না, শুধু অনুপাতটা বড় থাকে। তাহলে এটাকে মার্জ করার জন্য কি করব ভাই? এটাকে গুণ করবো 5 দিয়ে, এটাকে গুণ করবো 4 দিয়ে। তো 5 5 25:5:20। তাহলে আমার সিপি কত হবে? সিপি 4 4-এ, এই যে এটা দিয়ে গুণ করলে সিপি পাবো 4 4-এ 16 পেয়ে গেলাম। হয়েছে? তো এবার কী বলছে দেখ ভাই, যদি পণ্যটির ক্রয় মূল্য 30% বৃদ্ধি পায় তবে 15% লাভ করার জন্য একই ধার্য মূল্যের উপর তাকে কত ছাড় দিতে? বাবারে বাবা, অনেক এগিয়েছে, ভালো অঙ্কটা। যদি পণ্যটির ক্রয় মূল্য 30% বৃদ্ধি পায়, তার মানে CP2 যাবে এখান থেকে কি যাবে? CP2 এখান থেকে যাবে CP2 এর ভ্যালু কত হবে? 15%, 30% বৃদ্ধি পায় যদি ক্রয় মূল্য, তাহলে এর 30% কত? 348, 4 পয়েন্ট
30% মানে 4.8, তাহলে 16 আর 4 20.8, এটা হলো CP2, তাই তো? বর্তমানে ক্রয় মূল্য এটা, 30% বৃদ্ধি পেয়ে ক্রয় মূল্য এটা, বুঝতে পারছিস কথা? দিয়ে কি বলছে, তবে 15% লাভ করার জন্য একই ধার্য মূল্যকে তাই কত ছাড় দিতে হবে? বলছে তবে এবার যদিও 15% লাভ করতে চায়, তাহলে এই ধার্য মূল্যের উপর একটু ছাড় কত দিতে হবে, এখানে ডিসকাউন্ট কত দিতে হবে সেটা জানতে চেয়েছি। মানে এর উপরে ওকে কত লাভ করতে হবে? 15% লাভ করতে হবে ওকে। তাহলে এর উপরে 15% করলে কত হবে? হিসাব লাগাও। এগুলো আর পার্সেন্টেজ দিয়ে করে কোনো লাভ নেই। এর 15%, তাই তো? 15% 0.15, 8 কত? 120, শূন্য হাতে কত? 12, 15 শূন্য 12 দিলে কত হবে? 2 হাতে 1, 15 দোকানে 30 আর 1 31, এক ঘর আগে এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, মানে 3 ঘর আগে দশমিক, 1 2 3, এই জায়গায় দশমিক করে 3.12। হিসাব বুঝলি, গুণ বুঝলি? কত এর 15% মানে 3.12 বা 3.120। তাহলে ওকে লাভ কত করতে হবে? 3.120 ওকে লাভ করতে হবে। তাহলে 3.120 যদি লাভ করতে হয় তাহলে বেচতে হবে কত? এর সাথে যোগ করতে হবে 20.8, আর দিকে 3.12, মানে 2,932, 23 টাকা 23.92 ইউনিট ওকে বেচতে হবে মালটা। তাহলে বলছে কত ছাড় দিতে হবে ধার্য মূল্যের উপরে? ধার্য মূল্য আছে 25 ইউনিট, আর বেচতে হবে কততে? 23.92-তে বেচতে হবে। তাহলে ডিসকাউন্ট কত যাচ্ছে? 0.08, 1.08 ডিসকাউন্ট। এটা ডিসকাউন্ট দিতে হবে, হিসাব কর। এটা ডিসকাউন্ট যাবে না? 25 থেকে এটা বাদ দিলে এটা হবে তো নাকি? এই ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে হিসাব করতে বলছে। এবার বিয়োগ নিয়োগ করে তো আমি জায়গা ম্যাঙ্গা সব বরফ করে দিয়েছি। ধার্য মূল্যের উপর ছাড়, ধার্য মূল্য 25 আর ডিসকাউন্ট 1.08 ইন্টু 100, 4 25-এ 100, তাহলে 4 8-এ 32-এ 2, হাতে থাকছে কত? 3, 4 0 0, 3, 4 1-এ 4, মানে 4.32%। এইটা ডি হবে উত্তর। আরেকবার রিভাইজ করছি অঙ্কটা, অনেক এগিয়েছে তো ভাই, তাহলে চলবে না। যা আছে দশমিক দিয়ে দুর্নাম গুণ করে বেরিয়ে যেতে হবে। কী করছি? 15% বলেছে, 15% গেল 1.0 ভাঙবে, তাই তো? ওটা দিয়ে গুণ করে বেরিয়ে যাচ্ছে, গুণ করে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। চল সামনে একবার রিপিট করে, অতটা অনেক ভেজালো যেহেতু। দেখ কি বলছে, এক ব্যবসায়ী তার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে। যে 20% ছাড় মার্ক প্রাইসের উপরেই হয়। তো এখান থেকে আমি একটা টেবিল পেয়ে গেলাম, 20% পার্সেন্টেজটাকে দিয়ে এই টেবিলটা বানিয়ে গেছি, এই 20% এটা দিয়ে, ঠিক আছে? তারপরে পণ্য বিক্রি করে 25% লাভ করেন, 25% লাভ করে, তাই তো? আর এই 25%-এর সাপেক্ষে আমি একটা টেবিল বানিয়েছি এখানে, খেয়াল কর, দেখতে পাচ্ছিস? এবার এই দুটো টেবিলে আমি এসপি দিয়ে লিঙ্ক করে এই রেশিও পেলাম, একটা ফাইনাল রেশিও, যেখানে মার্ক প্রাইস, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস তিনটেই আছে। এই মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এই তিনটেকে এক টেবিলে আনাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে এটা। মার্ক প্রাইস, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এই তিনটাকে একই টেবিলে আনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, তো যাকে আনলাম রেশিও আমরা ফাইনাল পেলাম এটা 25:5:20:16।
আচ্ছা, এবার এখানে করতে যাই, যদি পণ্যটির ক্রয় মূল্য 30% বৃদ্ধি পায়, ক্রয় মূল্য 30% বৃদ্ধি পাওয়া মানে সিপি আগে 16 ছিল, এর 30%, 3 ষোলো 48, 30% মানে কি 0.3, 0.3 দিয়ে 16কে গুণ করে 4.8, ওই হিসাবে বলছি আমি কখনো পার্সেন্টেজকে পয়েন্টে ক্যালকুলেশন করছি, কখনো ফ্র্যাকশনে ক্যালকুলেশন করছি, কখনো ডেসিমাল, কখনো ফ্র্যাকশন, যখন আমার যেটা সুবিধা। তোদেরকেও এটা অভ্যাস করতে হবে, কিছু করার নেই। এছাড়া অঙ্ক ফাঁস করতে গেলে পার্সেন্টেজকে যেভাবে ইচ্ছে যখন তখন ভাঙতে হবে। তো যাই হোক, সিপি এখন এটা হলো, এখন এটা সিপি। এবার কি বলছে, তবে তার 15% লাভ করার জন্য একই ধার্য মূল্যের উপর কত ছাড় দিতে হবে, তবে কি হবে, ওকে 15% লাভে বেচতে হবে এবার, নাকি? এখন তো সিপি এটা, তাহলে এর ওপরে 15% লাভে বেচতে হবে। তাহলে এর 15% কত হিসাব করে দেখলাম, এর 15% হয় 0.15 দিয়ে গুণ করলে পেয়ে যাবো এর 15% কত। দেখলাম এটা হলো 3 এটা পয়েন্ট আছে, হ্যাঁ, 3.120, এটা হলো এর 15%। তার মানে এত ওকে লাভ করতে হবে। তাহলে এত যদি ওকে লাভ করতে হয়, তাহলে মালটা বিক্রি করতে হবে কততে, এই 20.8 আর এই 3.12, এই দুটোকে যোগ করে যেটা পাবি সেটা হবে ওর সেলিং প্রাইস বর্তমানে, আর সেটা হলো এইটা। হ্যাঁ, এটা SP2, এটা আর একটা SP, নতুন SP। তাহলে বলছে এখানে তাহলে ডিসকাউন্ট কত, তাহলে এটাতে বিক্রি হবে, এটা মার্ক প্রাইস কত বিয়োগ করো 1.08, এটা তার মানে ডিসকাউন্ট দিচ্ছে, ছাড় দিচ্ছে। এটা ওই ডিসকাউন্টের হার কত, এটা এখানে বের করলাম 1.08/25, 25টা আমাদের মার্ক প্রাইস, যেহেতু মার্ক প্রাইস সাপেক্ষে ডিসকাউন্টের ইন্টু 100, কেটে দিলাম 4.3। আচ্ছা, বোঝা গেছে সবার? চল পরে নাম করে নিজেরা চেষ্টা কর, ঝটপট করবি, এখন একটু কম আগাচ্ছে, ভালো অঙ্ক আছে। ভয় পেলে হবে না, অঙ্ক কর।
চল দেখ, যে যা করেছিস আমি করছি, খেয়াল কর কি বলছে। ধার্য মূল্যের উপর 20% ছাড় দিচ্ছে, তাই তো? ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে পণ্য বিক্রি করে। ধার্য মূল্য 20%, তাহলে আমরা মার্ক প্রাইস ইস টু ডিসকাউন্ট ইস টু সেলিং প্রাইস, নাকি? 20% মানে 5-এ 1 ডিসকাউন্ট দেয়, তাহলে সেলিং প্রাইস 4, তাই তো? 25% লাভ করে বলছে এখানে, খেয়াল করে দেয় ওই বিক্রি করে। লাভ কিসের উপরে? সিপির উপরে। তাহলে সিপি ইস টু প্রফিট ইস টু যে সিপি কত? 25%, মানে 4 সিপি হলে 1 প্রফিট, তাহলে এসপি কত হবে? 5 হবে। তাহলে এসপি দুটোকে ব্যালেন্স করতে হবে। এসপি দুটোকে ব্যালেন্স করার জন্য এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ, নাকি? তাহলে কত হবে? 25:5:20। তাহলে এখানে সিপি পেয়ে যাবে একটা নতুন, 4-4-এ 16 হয়ে যাবে আমাদের সিপি। এবার কি বলছে, যদি পণ্যটির ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়? ক্রয় মূল্য। নতুন একটা, তাহলে আর একটা এখান থেকে আমাদের নতুন সিপি তৈরি হবে। সেই সিপিটা কত হবে? ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে 16-র 25% বেড়ে গিয়ে কত হবে? ওজন 1/4 মানে 20 হয়ে যাবে। 20 নতুন সিপিটা কত হবে? 20 হবে নতুন সিপি, তাই তো? এই হবে তো? এই দিকে খেয়াল করছিস? বেশ, পেরে গেলে আগা, নাহলে এদিকে দেখ, নতুন সিপি এটা হবে। তবে 10% লাভ করার জন্য, তাহলে এখন ওকে কত লাভ করবে? ও এখনো লাভ করবে কত? বলে দিয়েছে এখনো 10% লাভ করবে। তাহলে এর সাপেক্ষে 10% মানে কত? এর 10% মানে কত? 2 ইউনিট। তাহলে এইটা হলো বর্তমানে প্রফিট, এইটা হলো বর্তমানে প্রফিট। এই লাভটা ওকে করতে হবে, 2 ইউনিট লাভ করতে হবে। একই ধার্য মূল্যের উপর কত ছাড় দিতে হবে? তাহলে এমপি কত আছে বর্তমানেও? 25 ইউনিট। তাহলে এখনও লাভ করতে হয়েছে 2 ইউনিট, তাহলে এখনও সেলিং প্রাইস কত হবে? 20 আর 2-এ 22 ইউনিট হবে না? এখন 22 ইউনিট হবে না? এখনকার এসপি কত? এটা নতুন একটা এসপি না? এই বর্তমানে এসপি কত হতে হবে? 22 ইউনিট, তবেই তো 10% লাভটা হবে রে, তাই না? বুঝতে পারছিস? বলছে তাহলে ওকে কত ছাড় দিতে হবে? তাই এখনকার এসপি হলো 22%, এখনকার এসপি হলো 22, আর মার্ক প্রাইস কত? 25, তাহলে ওকে ছাড়তে হবে কত? 3 ইউনিট ছাড়তে হবে, তাই না? কত পার্সেন্ট সেটা? তাহলে 3 ইউনিট ছাড় দিতে হচ্ছে 25 ইউনিটে, তাহলে 100-তে কত? 4×100, 3×4 12%। হয়েছে? বোঝা গেছে সবার? তোদের বোঝা গেছে? এই টাইপের অঙ্কতে আর সময় দেবো না, বাড়িতে চেষ্টা করবি, হয়ে যাবে, চিন্তা নেই। না ইয়েতে দেখে নিবি, এই ক্লাস দেখে নিবি না, টাইপ 8-এ চলে যায়, 9-এ চলে যায় এবার। হ্যাঁ, কি বলছে দেখ। যদি প্রতিটি 50 টাকা মূল্যে 2টি পেন কিনলে একটি পেনের বিক্রয় বিনামূল্যে দেওয়া হয়, তাহলে প্রতিটি পেনের কার্যকর ছাড় কত? এফেক্টিভ মানে
প্রতিটি 50 টাকা মূল্যে যদি দুটো পেন কেনে তাহলে একটা পেন বিনামূল্যে দেওয়া হয়, তাই তো? তার মানে ও 100 টাকা দিয়ে দুটো পেন কিনছে, কিন্তু তার সাথে আর একটা পেন ফ্রি পেয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বলছে কার্যকর ছাড় কত, এটা তো একটা ওয়ান টাইপ অফ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ওকে। যেখানে ওর পেন পাচ্ছে কটা, প্র্যাকটিক্যালি হিসাব করে পেন কিনছে দুটো কিন্তু পাচ্ছে তিনটে, একটা ফ্রিতে পাচ্ছে না, হ্যাঁ? তার মানে ও দুটো পেনের পয়সা চোকাচ্ছে 100 টাকা, এই 100 টাকা পাচ্ছে তিনটে পেন। 50 টাকা রেটে তিনটে পেনের দাম হওয়া উচিত ছিল 150 টাকা, তাই তো? কিন্তু কিনছে কত, 100 পেন। জিনিসটা প্র্যাকটিক্যালি এরকম দাঁড়াচ্ছে কিনা? আবার বলছি প্রথম থেকে, নতুন ধাঁচে ঢুকে গেছি আমরা, আগের ধাঁচ সব মাথা থেকে বের কর, নতুন ধাঁচে ঢুকে গেছি। কি বলছে? প্রতিটি 50 টাকা মূল্যের, মানে প্রতিটি একটা পেনের দাম হলো 50 টাকা, ওই দামের দুটো পেন কিনেছে। দুটো পেন কিনলেও একটা পেন বিনামূল্যে পাচ্ছে, ফ্রিতে পাচ্ছে। তার মানে এই দুটো পেন কিনতে গিয়ে 50 টাকা পিস কিনতে গিয়ে ও কত খরচা করতে হচ্ছে? 100 টাকা খরচা করতে হচ্ছে, হ্যাঁ? একটা পেন ফ্রিতে পাচ্ছে। তার মানে ও কিনতে গেছিল দুটো পেন, পেয়ে গেল তিনটে পেন। তিনটে পেন কিনতে গেলে যেখানে ওর 150 টাকা খরচ করতে হতো এই রেট অনুযায়ী, সেখানে ও দিচ্ছে কত, 100 টাকা। তাহলে ও তিনটে পেন পেয়ে যাচ্ছে। 150 টাকার মালটা তাহলে ও পাচ্ছে 100 টাকায়, হ্যাঁ? 150 টাকার মালটা কত পাচ্ছে? 100 টাকায়। কথা বোঝা যাচ্ছে? প্র্যাকটিক্যালি এরকম হচ্ছে তো, হ্যাঁ? সমাধান কি করে করবো সেটা তো যাবো, যাওয়া যাবে। এখানেও অ্যাকচুয়াল ভ্যালুর বেশি গুরুত্ব দেবে না, যতক্ষণ অ্যাকচুয়াল ভ্যালুকে ডাইরেক্ট লিঙ্ক না করবে। তুই ধরে নেয় যে একটা পেন 1 টাকা করে কেনে, একটা পেন কত করে দাম? 1 ইউনিট করে দাম, 1 টাকা করে দাম। তাহলে ও কিনছে কটা? দুই পিস নিচ্ছে, সাথে 1 পিস ফ্রি পাচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটর পেলো কটা? 3 পিস পেলো, হ্যাঁ? পয়সা চোকালো 2 পিসের, 2 পিসের পয়সা চোকালো। তাহলে 1 পিস, তুই ধরে নে 1 পিসের দাম হলো 1 টাকা, তো 2 পিসের জন্য 2 টাকা দিয়েছে, আর পেয়েছে কত পিস? 3 পিস। 3 পিসের অ্যাকচুয়াল দাম কত? 3 টাকা। বোঝা যাচ্ছে? 2 পিস সে দামে 3 পিস পেয়ে গেছে, তাহলে দাম দিয়েছে 2 টাকা, মাল পেল 3 টাকা, তাই তো? ছাড় কত পাচ্ছে? 3 টাকার মাল নিল কিন্তু দিলেও 2 টাকা, তাহলে সরাসরি 1 টাকা ছাড় পাচ্ছে। ক টাকায়? 3 টাকায়। 3 টাকা 1 টাকা ছাড়, তাহলে ছাড়ের রেশিও কত? 33.1/3%, এই ছাড় পেয়েছে। বুঝতে পারি না? ছাড়টা এখানে 3টে কিনলে কিন্তু মাল পাচ্ছিস 3টের দাম হওয়া উচিত তো 3 টাকা, তুই দিচ্ছিস তুই কত? 2 টাকা, তাহলে 1 টাকা ছাড় হলো না অ্যাকচুয়াল? তোকে ধোয়াশা দেখাচ্ছে যে দুটোতে একটা ফ্রি দিচ্ছে, অ্যাকচুয়াল দাম তো নিচ্ছে 3টে, নাহলে তোকে ফ্রিতে দেয় কী করে? দেখাচ্ছে দাম দুটো নিচ্ছে, ওরা বাংলায়
ঠিক বুঝিয়ে উঠতে পারছি না কেন এই জায়গাটা। যাকে বুঝতে পেরেছি মোটামুটি কোন জায়গা বলছি, চেষ্টা করবো পরেরটা বোঝাচ্ছি আবার, এটা হেজিয়ে গেছে একটু। রোদের মধ্যে আসতে অসুবিধা হয়ে যায় না একটু, বুঝতে পারিনি কারণ রোদে তো বেরোয় না, বেরোতে হয় না। আজকে পিতামার সাথে একটু অগ্রদিক গেছিলাম, বিশাল ঢুকে পড়ার সময় তখন আর বিরক্ত লাগে, সাইকেল আর আসতে চায়। কষ্ট এই 2-3 মাসে একটু কষ্ট হবে, একটু কষ্ট করে পড়ার করতে। আমি বগুড়ায় পড়াতে যাই, সাইকেল নিয়ে যাচ্ছিলাম। রাস্তাটাও তো ওদিকের ভালো না, অসুবিধা নেই, এখন ভালো করে দিচ্ছে। সাইকেলে করে যাচ্ছিলাম, দিয়ে দেখলাম যে প্রায় 40 মিনিট লাগে, 35 মিনিট, তোদেরও 35-40 মিনিট লেগে যায় না? ওর 35 মিনিট লেগে যায়, আমারও ওরকম 35 মিনিট 40 মিনিট লেগে যায়। দেখলাম তো সম্ভব না, 1 ঘন্টার ওপরে সাইকেল চালানো, এসে তো আবার পড়ানো থাকে। দিয়ে এখন কী করি, টোটোতে করে চলে যাই, টোটোতে করে আসি, কিছু করার নেই, সম্ভব না, দিনটা নষ্ট হয়ে যায়। শীতের দিনগুলো ঠিক আছে, এত গরমের মধ্যে যাকে অঙ্গ করেছিস অল্প হয়ে যাচ্ছে, করেছে এটা সবাই। আবার বলছি একবার, আমি আগের বার কেন বলে দুধ পেলাম না জানি না, এটাতে 3টে কিনলে 2টো ফ্রি পায়, তাই তো? 3টে কিনলে 2টো ফ্রি পায়, তার মানে এক একটা দাম ধরছি 1 টাকা, তাহলে ও দিচ্ছে কত? 3টের জন্য 3 টাকা পেমেন্ট করছে। আওয়া উচিত 3টি, কিন্তু পাচ্ছে কটা? সাথে আরও 2টো, মানে 5টি পাচ্ছে। তাহলে 5টির দাম হওয়া উচিত ছিল 5 টাকা, কিন্তু পাচ্ছে ক টাকায়? 3 টাকায়। তাহলে এখানটা ছাড় হচ্ছে না 2 টাকার? 2 টাকার ছাড় হচ্ছে তো, -2, 2 টাকাটা ছাড় হচ্ছে। কততে ছাড় হচ্ছে ওটা? 5-এ ছাড় হচ্ছে 2, তাহলে 100-তে কত? মানে 40% ছাড় নাকি? হয়েছে, বোঝা গেছে? এই বাকি পারবি পরের অঙ্কতে চলে, পরের টাইপে চলে। হ্যাঁ, এটা একদম পরে 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 বুঝলি, ভালো করে বাইরে দেয়, কি বললাম বুঝলি? চল দেখ কি বলছে এবার। যদি একজন দোকানদার প্রতি 2টি পণ্য কিনলে 1টি পণ্য বিনামূল্যে দেয়, গ্রাহককে অতিরিক্ত 25% ছাড় দেয়, তবে প্রতিটি পণ্যে কার্যকর ছাড় কত? দুটো কিনলে একটা বিনামূল্যে দেয়, অতিরিক্ত আবার 25% ছাড় দেয়, তার মানে দুটির দাম কত? 2 টাকা, পাচ্ছে কটা? 3টি পাচ্ছে, এটা একটা এক্সট্রা পাচ্ছে, তার মানে অ্যাকচুয়াল 2 + 1 3টি দিচ্ছে, 3টির অ্যাকচুয়াল দাম হওয়া কত? 3 টাকা, কিন্তু সেখানে নিচ্ছে কত? 2 টাকা। 2 টাকাও নিচ্ছে না, আরও নেবে, আরও কম নেবে। কি কম নেবে? গ্রাহককে অতিরিক্ত 25% ছাড় দেয়, তাহলে 25%
তাহলে এই যে ছাড়টা দেবে না এখানে, তুই যখন মাল কিনতে যাবি এই তোকে তো 3টের হিসাব করবে না দোকানদার তোর সামনে, তোকে ওটা ফ্রিতে দিচ্ছি দেখাবে, দাম নেওয়ানুই করবে দুটোর উপরে। প্র্যাকটিক্যালি কী হবে দোকানে গেলে, তুই তো এখন অঙ্ক করতে গিয়ে হিসাব করছিস 3 নাম্বারটা, দাম ধরছিস, দোকানদারও মনে মনে দাম ধরছে। প্র্যাকটিক্যাল তো কী দেখাচ্ছে, আমি তোমাকে দুটো বেচছি আর একটা ফ্রিতে দিচ্ছি, এই মালগুলো আকাশ থেকে পড়েছে আমার কিনতে হয় নাই, দোকানদার ভাব এরকম দেখাবে, হিসাবে খাতায় কলমে দুটোর দাম ধরবে। খাতায় কলমে যখন দুটোর দাম ধরবে, ছাড় দিলে কটা দামের উপর দেবে, দুটোর উপরেই ছাড় দেবে, 3টের উপরে কখন ছাড় দেবে? 3 নাম্বার মালের তো দাম ধরেছে নিচ্ছেই না, তাকে প্রথমেই বলে দিচ্ছে ওর উপর ছাড় কী করে দেবে। তাহলে ছাড়ের ক্যালকুলেশন যখন হবে দুটোর উপরে হবে, তাই তো? তাহলে মাল ও 2 টাকায় বিক্রি করতে চাইছে 3টে মাল, 2 টাকায় বিক্রি করতে চাইছে 3 পিস মাল, কিন্তু এখানেও ছাড় দিচ্ছে কত? 25%। তাহলে এই 2 টাকা 25% মানে কত? 0.5 টাকা। এই ছাড়টা দিলে কত হবে? 1.5 টাকা। তাহলে এই দামে বিক্রি হচ্ছে আসলে মালটা, এই দামে বিক্রি হচ্ছে 3 পিস মাল, এটা হলো অ্যাকচুয়াল সেলিং প্রাইস, তাই তো? তাহলে তবে প্রতিটি পণ্যে কার্যকর ছাড় কত? তাহলে প্রতিটি পণ্য অ্যাকচুয়াল কত ধরবি তুই? এক একটা 1 টাকা করে ধরতে বলছি, এক একটা 1 টাকা করে ধরতে বলেছি, তো এক একটা যদি 1 টাকা করে হয় তাহলে 3টে 3 টাকা, তো 3টে হচ্ছে কত? 1.5 টাকা। কার্যকর ছাড় কত হচ্ছে? 50% ছাড় হচ্ছে না এফেক্টিভ? 3 টাকার মাল 1.5 টাকায় দিচ্ছে তোকে, ছাড়ের হার কত? 50%, তাই তো? পারা যাবে? চল চেষ্টা কর, চেষ্টা কর, না হলে আবার দেখিয়ে দিচ্ছি। এই তুই একবার টাইপ 10-এর 1-এর অঙ্কটা উত্তর দেখ না, আশা করি ঠিকঠাকই আছে, ঠিক আছে? কনফিডেন্স একটু কম ছিল তাই যাচাই করলাম। ভুল আছে তো এটাই, আমি যতক্ষণ ফাইনাল না বলে দেবো ততক্ষণ বের করবি না এসব।
আরে আমি ভাবছি কি মানে ওইটাই মনে হয় না ধীরে ধীরে করবি না, এইগুলো করতে অনেক টাইম লাগে, অঙ্ক মঙ্ক এগুলো বানাতে নেই, বসে বসে বানাতে হয়, একদিনে কমপ্লিট করতে পারি না সবসময়, এখন যেটুকু হয় সেটুকুই দিয়ে দিই, অঙ্ক পড়াতে দিয়ে আবার করি। এটা কি আরো টাইপ অ্যাড করবো নাকি? এটা মোটামুটি কমপ্লিট। না তাহলে কটা 13টা টাইপ হয়েছে, দেখতে একবার কটা? 13টা হ্যাঁ কমপ্লিট। ওটাই বাকি আর যদি হাঁটো তাহলে আর এখন আর বার করবো না। জিজ্ঞাসা করে নিবি ওরকম। সে যাকে পেরেছিস সবাই, পেরেছিস হয়নি? ছাড়ের পার্সেন্টেজ একটু বেকায়দাটাই দিয়ে দিয়েছে। ওই ছাড়টা পাঠিয়ে 3টি চেয়ার কিনলে 2টি চেয়ারে বিনামূল্যে দেয়, তার মানে এক পিস, প্রথমেই ধরে নিবি যে এক পিসের দাম হলো 1 টাকা, এক পিসের দাম হলো 1 টাকা, হয়েছে? তাহলে 3টে জন্য তুই দাম কত নিবি? 3 টাকা নিবি, 3 টাকা নিতে চাস, তুই দিচ্ছিস কত? 5 টাকার মাল দিচ্ছিস, দুটো বিনামূল্যে দিচ্ছিস তো, 5 টাকার মাল দিচ্ছিস, হ্যাঁ দাম নিচ্ছিস 3 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি তুই 3 টাকাও নিচ্ছিস না, তুই নিচ্ছিস কত? অতিরিক্ত 16.5% আবার ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে 3 টাকার উপরে আরও একটা ছাড় হবে, সেই ছাড়টা কত? 16.5%, 3 টাকা 16.5% কত বের করতে হবে? 3 ইন্টু 16.5 মানে 0.165 নাকি? তিন 5 15, 5 হাতে 1, 318 1909 হাতে 1, 3 হাতে 3 আর 1 4, 495, 0.495। ঠিক আছে, 0.495 ছাড় পাবি তুই, তাহলে 3 টাকা থেকে যদি 0.495 তুই ডিসকাউন্ট পাস, হ্যাঁ তাহলে তুই মালটা বেচবি কত? 3 থেকে এটা বাদ দিতে হবে তখন, মাইনাস 0.495 যদি বাদ দিস তাহলে কত দাঁড়াবে শেষমেশ? 2.505, 2.505 বেচবি নাকি? এক একটা মাল 2.505 বেচবি, তাহলে 5টা মাল বেচছিস, আসলে তুই দেখাচ্ছিস 3টে বেচছিস, কিন্তু বেচছিস তো 5টা, প্রত্যেকটায় কার্যকর ছাড় কত? এক একটা বেচা হচ্ছে কত? তো তার মানে 5টার দাম অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল 5 টাকা, বেচছিস কত? তো এসব ভঙ্গি করতে গিয়ে মানে ছাড় দিচ্ছিস, আবার ফ্রি দিচ্ছিস, এসব করতে গিয়ে তুই আসলে 5টা মাল বেচলি কত? তোর ঘর থেকে তো 5টা মালই বেরোলো না, বেচছিস কত? তোর 5টা মাল আসলে 2.505 বেচছিস, তার মানে কততে বেচছিস? এটা এক একটা কততে বেচছিস? একটা বেচার কত ছিল? 1 টাকায়, বেচলি কততে? এটাকে 5 দিয়ে ভাগ করে পেয়ে যাব, কত হবে? 5 5 25, 0 5 1 5, 0.501 বেচছিস, বেচা উচিত ছিল 1 টাকা, ছাড় কত দিচ্ছিস? 0.499, একটায় ছাড় দিচ্ছিস কত? 0.499 ছাড় দিচ্ছিস, হিসাব বুঝতে পারছিস? 1 টাকা থেকে এটা বিয়োগ করছি, ডাইরেক্ট লিখছি, 1 টাকায় ছাড় দিচ্ছি 0.499 গেলে 100তে কত? ইন্টু 100, হাটাও তার সঙ্গে এখানে লাগিয়ে দাও, তার মানে কত? 49.9% অ্যাকচুয়াল ছাড়, অপশনে আছে তো এরকম 49.9, মানে 50-এ মেরে দিয়ে চলে যেতে হবে, অপশন ডি মেরে দিয়ে চলে যেতে হবে। বোঝা গেছে? তাহলে এই পয়েন্ট দিয়ে ঘাবড়ে যাচ্ছিস নাকি? অসুবিধা হবে কেন এগুলো? হিসাব বুঝেছিস? একটা নিচ্ছি 1 টাকা, একটা 1 টাকা, এই হিসাব ছাড় মার দিয়ে ওগুলো কায়দা দেখাচ্ছি আমরা, বেশ সেটা খরচা, ওটা কেউ যখন পারলি না তাহলে এই অঙ্কটা করতে, আর একটা চান্স দিলাম তোদের, খরচা 3-এরটা কর দেখি, 3-এরটা কর দেখি।
গাজনের জন্য ক্লাস বন্ধ থাকবে কিছুদিন, হ্যাঁ। হবে কি না? এই সোমবার দিন তো ক্লাস আছে তো, তোরা ক্লাস কি বারে হয়? সোমবার শুক্র তো, তাহলে এই সোমবার দিন লাস্ট ক্লাস হবে, যে ছুটি করে যাবে ওই দিন বলে দেবো, ওই দিন ডিসকাউন্ট শেষ হয়ে যাবে, আর এই দিনটা বলে দেবো। মায়না ফায়না যাদের দেওয়া থাকবে সোমবার দিন পারলে দিয়ে দিবি সোমবারের মধ্যে, আর না হলে কিন্তু ওই কদিন আবার বন্ধ থাকবে। তো সোমবারটা তাহলে ওই দুপুরে করা হবে নাকি? হ্যাঁ, এই জন্য তো আমি এই ভাবে বলি। আর যদি পড়ানো আছে বাড়িতে, হ্যাঁ, পড়ানো আছে কবে? এখন পড়ানো বাড়িতে হ্যাঁ, ছুটি দিয়ে দেবো তো, হয়ে গেছে। এটাই লাস্ট। পরীক্ষা দিয়েছিলি আজকে সবাই? ওই লাখপতির ওপরে পরীক্ষা ছিল, তোরা দিয়েছিস পরীক্ষা? কত পেয়েছিস নাম্বার বল তো শুনি। হ্যাঁ, আমি রাস্তা দেখতে দিতে চলে এসেছি। আর সাইকেল পুরো না আসবো কি করে? ওরকম বলে লাভ নেই। এই তারপরে কত? তারপরে তুমি 8-9 করে নাম্বার পাচ্ছিস কেন? হ্যাঁ, তোমার এখন এখানে বাড়িতে কি করিস? বলা ছিল তো, এক সপ্তাহ আগে থেকে 8-10 দিন আগে থেকে বলা ছিল একটু পরীক্ষা নেওয়ার কথা। শেষ দিক নিয়ে সব বললে কোনো লাভ নাই, সব পড়ানো আছে আর রেকর্ডিং ক্লাস দেওয়া আছে, আপলোড করা আছে, ওসব তাল বাহানা করে কোনো কথা বলে শেষের দিক প্রথম দিক বলে কোনো লাভ নেই ভাই। কি পড়াশোনা করিস বুঝি না আমি। যাকে হয়েছে তো সবার, পারিস নাই? পারবি, পারবি এটা বাড়িতে পড়বো। হয়ে যাবে। চলতে আজকের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপরের দিন পরীক্ষা কি হবে? আচ্ছা, ভালো কথা, গাজনের ওই টাইমে না তোদের